হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কেনানে তার 10 ভাইয়েরা যখন কুয়ার ভিতরে ফেলিয়ে দেয়, কুয়ার ভিতরে যখন ফেলাই দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলেন, আল্লাহ তাআলা আমি তো এখন সিদরাতুল মুনতাহায়, দ্রুত চলে যাও, তুমি কেনানে যে মিশরে চলে যাও, সিরিয়া চলে যাও, যে তুমি আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা মাজায় এই রশি বেঁধে কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে। কুয়ার ভিতরে বড় বড় পাথর আছে, ওই পাথরের উপর যদি পড়ে যায় তাহলে আমার নবী কষ্ট পাবে, কত বিখ্যাত হয়ে যাবে। তুমি যে মা যেমন তার সন্তানকে কোলে উঠিয়ে নেয়, তুমি আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। বলেন নবীরা যদি ওই উপর থেকে পাথরের উপর পড়ে ব্যথা লাগবে না? ব্যথা মাফ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে যাও যাও, তুমি মিশরে, তুমি সিরিয়ায় চলে যাও, ওই কেনানে যে আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইরা কুয়ার ভিতরে নিক্ষেপ করতেছে মাজায় রশি বেঁধে। আল্লাহ কতদূর পৌঁছেন? মধ্য বরাবর, মাঝামাঝি বরাবর পৌঁছেছে। তুমি এই মুহূর্তে চলে যাও ওই কুয়ার ভিতরে, যে তোমার হাত পেতে দাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তোমার কোলের উপরে পড়ে, পাথরের উপরে যেন না পড়ে। আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় আপনার কেনান সিরিয়া? আল্লাহ আমি এত দূরত্বে যাব কেমন করে? ও জিবরাইল কথা বাড়িও না, যাও যাও, আমার নবী যেন কষ্ট না পায়। এবার হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার পয়গম্বর ইউসুফ যেন কষ্ট না পায়, আমি ওখানে আমার পাখা একটিবার ঝাপটি মারলাম, ঝাপটি মেরে আমি কুয়ার ভিতরে হাত পেতে থাকলাম। আমি এখনো তাকিয়ে রেখে আমি কুয়ার ভিতরে পৌঁছে গেলাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এখনো নিচে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার ক্ষমতা কেমন? হ্যাঁ, সে সিদরাতুল মুনতাহা কোথায় আর কেনান সিরিয়া কোথায়? সেখানে বলেন আমি দ্রুত ওইটুকু কথা ভিতরে আমি চলে আসলাম, এসে মা যেমন সন্তানকে কোলে নেয় আমি ওকে কোলে নিলাম। তাহলে বলেন জিবরাইলের ক্ষমতা কেমন? এবার জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, ইউসুফ আলাইহিস সালামের হাত পেতে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার কোলের ভিতরে পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে তুমি পাঞ্জাবি পরাই দাও, জামা পরাই দাও। আল্লাহ আমি জামা পাবো কোথায়? আমি জামা পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল তুমি ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে তাকিয়ে দেখো, একটা মাদুলির আকারে একটা মাদুলি আছে, ওই মাদুলির ভিতরে জামা আছে, মাদুলির ভিতরে জামা আছে। ইউসুফ আলাইহিস সালামের ওই আপন ভাইরা তার পরনের পোশাকটা খুলে নিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন উলঙ্গ, কুয়ার ভিতরে যখন ফেলে দেয় তখন এই জামাটা কেড়ে নিয়েছিল তার আব্বাকে দেখানোর জন্য, যে আব্বা ইউসুফ আলাইহিস সালামকে বাগে ফেলছে। আর ওই জামাটা নিয়ে মিশামিশি একটা বকরি ছাগলের জবাই করে রক্ত মাখিয়েছিল। ওদিকে আমি আলোচনা বিষয় ওদিকে যাচ্ছি না। এবার ইউসুফ আলাইহিস সালাম কে কি করলেন? এই গলা থেকে মাদুলিটা খুললেন, মাদুলিটা খুলে বুকটা খুলে দেখে একটা জামা, যত টান দেয় তত বড় হতে থাকে। দেখে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটা পাঞ্জাবি, এর যত টান দেয় তত আস্তে 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 বড় হয়। সুবহানাল্লাহ বলেন। এবার এর নির্দেশে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলার মাদুলিটা খুলে যখন পাঞ্জাবিটা জামাটা বের করলেন, এইটা ছিল জান্নাতি জামা। এর বৈশিষ্ট্য যত ছোট করবেন তত ছোট হবে, যত বড় ইচ্ছা তত বড় হবে। এবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাখানা আস্তে আস্তে করে যত টান দিলেন, আস্তে আস্তে পাঞ্জাবের মতো বড় হতে শুরু করলো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জামা তোমার বড় পরিচিত লাগে, জামার জন্য আমি কোথায় দেখেছি, এই জামা আমি কোথায় দেখেছি? আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল হ্যাঁ জামাটা তোমার পরিচিত, এই জামাটা আর কোন জামা নয়, এটা হলো জান্নাতি জামা। এই জামাটা তুমি জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিয়ে গিয়েছিলেন। যখন নমরুদ আগুনের কন্টকের ভিতরে ইব্রাহিমকে ফেলায় দেয়, ইব্রাহিম যখন আমার কাছে সাহায্য চাইলো,
দুনিয়ার পোশাক পরে নিল। আল্লাহ, আমি জান্নাত থেকে যে জামাটা পাঠিয়েছিলাম এইটা হলো সেই ইব্রাহিমের জামা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসাককে দিয়েছিল, ইসাক তার সন্তান ইউসুফকে ইয়াকুবকে দিয়েছিল, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফের গলায় এটা বরকতি জান্নাতি জামা। এটা রোগবালাই থেকে, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করবে। এইজন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের গলায় পরিয়ে দিয়েছিল এটা জান্নাতি জামা। ওইটা তুমি বের করে আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে পরায় দাও। ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দিলেন। তাহলে এবার চিন্তা করেন জিবরাইল আলাইহিস সালাম কত সহজে, কত কম সময়ের ভিতরে আপনার ওই সিদরাতুল মুনতাহা থেকে কেনানে চলে গেলেন। এরপরে আসেন জিবরাইলের পাওয়ারটা কত, জিবরাইলের পাওয়ারটা কত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে যখন চলে গেলেন, নানা বাড়িতে যখন চলে গেলেন, ওখানে যখন আশ্রয় হলো না, যখন ঠাই হলো না, ওই সমস্ত কাফেররা, বেদুইনেরা যখন বিশ্ব নবীর উপরে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের মেরে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা সহ যখন আপনার আবার মক্কা নগরীতে যখন ফিরে আসতেছিলেন, ছোট ছোট বাচ্চারা পাথর মেরে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কানা রক্তে জর্জরিত করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আমার পালক পুত্র যায়েদ রে, আমার শরীর থেকে রক্ত যেন খবরদার জমিনে পড়ে না। জিবরাইলের পাওয়ার কেমন দেখেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যায়েদ, আমার শরীরের কোন রক্ত যেন এই তায়েফের জমিন তুমি স্পর্শ না করে, তুমি তোমার গায়ের চাদরটা খুলে আমার রক্তগুলো মুছে দাও। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমি আমার গায়ের চাদর কানা আপনার শরীরটা মুছলাম, কিন্তু আমার চাদর আর বিন্দু বিসর্গ মাত্র আর শুকনো নাই যে আপনার শরীরের রক্ত মোবারক আমার চাদরে আর শোষণ করবে। চাদর রক্ত শোষণ করা বন্ধ করে দিল, রক্ত নিমেষেই আপনার মাটিতে পতিত হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু